হ্যালো বন্ধুরা, আজকে আমি বলবো মিডল ইস্টের একটি ধনী দেশ ওমান সম্পর্কে। বাংলাদেশের শ্রমশক্তির একটি বড় বাজার ওমান। প্রচুর বাংলাদেশি শ্রমিক ওমানে কাজ করে থাকে। আরব দেশের মধ্যে ওমান প্রথম স্বতন্ত্র একটি দেশ। তবে ওমানের রাজধানী ও সবচেয়ে বড় শহর হলো মাস্কোটা। তাদের ভাষা হলো আরবি। ওমানের মোট আয়তন 3,09,500 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা কিন্তু 44,24,762 জন। তবে ওমানে কিন্তু অধিকাংশ মানুষই মুসলিম ধর্মের অবলম্বী। তবে ওমান দেশটি কিন্তু জনসংখ্যার দিক থেকে অনেকটাই এগিয়ে। এই দেশের জনসংখ্যার হার অনেক পরিমাণে থাকা সত্ত্বেও ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করেন এবং দেশের সরকারি নাম সুলতান অফ ওমান দেন। তবে ওমানের সুলতান কাবুস বিন মিডল ইস্টের একমাত্র সুলতান, যে কিনা সবচেয়ে বেশি সময় ধরে সুলতানি দায়িত্ব পালন করার গৌরব অর্জন করেছেন। এই দেশে আপনি সুলতানের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, এটি কিন্তু দণ্ডনীয় অপরাধ। এটা সেখানে অবৈধ একটি কাজ। এই সুলতানের বিরুদ্ধে কিন্তু তাদের হাজার অভিযোগ, কিন্তু কেউ কখনো কিন্তু কোনো পুলিশকে জানাতে পারে না। ওমানের পুলিশ যে কোনো সময় যে কারো ঘরে তল্লাশি করার জন্য কোনো ওয়ারেন্টের কিন্তু প্রয়োজন হয় না। ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কিনারাতে কিন্তু অবস্থিত একটি রাষ্ট্র। এটি একটি মরুময় দেশ, যেখানে সুউচ্চ পর্বতমালার ঠিক পাশে রয়েছে উজ্জ্বল শুভ্র বালুর সমুদ্র সৈকত, যেখানে গেলে কিন্তু মন আটকাতে বাধ্য হবে। ওমানের পশ্চিমে কিন্তু ইয়েমেন, পূর্বে আরব সাগর, উত্তরে কিন্তু ওমান উপসাগর। এখানে কিন্তু শতকরা 80%-এরও বেশি এলাকায় মরুভূমি ঘেরা। তবে এই দেশটি কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে অনেকটাই এগিয়ে। এদেশে 15% পর্বত এবং মাত্র 3% উপকূলীয় সমভূমি রয়েছে। ওমানে বহু বিদেশির বসবাস। তবে 40 লক্ষ লোকের মধ্যে প্রায় 10 লক্ষেরও বেশি লোক ওমানি নাগরিক নন। তবে মূলত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরান থেকে আগত বিদেশি কর্মী কিন্তু সবাই ওমানেই উপস্থিত। ওমান এত ধনী দেশ হওয়ার কারণ কিন্তু অন্য আরব দেশগুলোর মতো শুধু তেলই নয়, এখানে কিন্তু অনেক খনিজ সম্পদ উৎপাদিত হয়, যার কারণে কিন্তু ওমান এত ধনী একটি দেশ। তবে আপনারা জানলে অবাক হবেন যে এখানে কিন্তু একটি বড় অংশ মাছ এবং খেজুর এক্সপোর্ট হয়ে থাকে। ওমানে কিন্তু সবচেয়ে পরিমাণে মাছ উৎপাদন বেশি হয়। ওমানে কিন্তু অপরাধের মাত্রা মাত্র 0%। এই দেশের মানুষ সাশ্রয়ী কিন্তু মূলক কার্যক্রম থেকে অনেকটা দূরে থাকে। ওমানের কারেন্সি পৃথিবীর মূল্যবান কারেন্সিগুলোর একটি কিন্তু ওমানি রিয়েল, যা বাংলাদেশের 20 টাকা 20 পয়সার মতো। তবে ওমানে কিন্তু প্রায় প্রতিটি জায়গায় আরবির সাথে ইংলিশের ব্যবহার বেশি হয়ে থাকে। তবে ওমানে কিন্তু ডলারের পরিমাণ অনেকটাই বেশি। দেশে কিন্তু ডলারের মূল্য অনেক বেশি থাকে। তবে এই ওমানি লোকদের কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে। যেমন ওমানি লোকদের মদ কেনার জন্য কিন্তু কোনো লাইসেন্সের প্রয়োজনই হয় না, তারা কিন্তু যত খুশি তত কিনতে পারে। এখানে কিন্তু কোনো লোক তার ইনকামের 10%-এর বেশি অংশ মদ ক্রয় খরচ করতে পারবে না, এটি কিন্তু মানতেই হবে। তবে এখানে কিন্তু কোনো প্রকারের কিন্তু ট্যাক্স নেওয়াই হয় না। তাই এখানে গাড়ি কেনা কিন্তু খুব সহজ একটি ব্যাপার, সবাই কিন্তু গাড়ি কিনতে পারে। তবে এই দেশে কিন্তু প্রায় প্রতিটি নাগরিকের গাড়ি রয়েছে। খুবই মজার একটি ব্যাপার হলো ওমানের বাড়িগুলোর কালার করার জন্য কিন্তু সরকারিভাবে তাকে ট্যাক্স দেওয়া হয়। তবে এই বাড়িগুলোর কালার করার জন্য কিন্তু সরকারি পারিশ্রমের প্রয়োজন হয়, কিন্তু সাদা রং করতে কোনো পারিশ্রমের প্রয়োজন হয় না। ওমান দেশটিকে কিন্তু পিসফুল দেশগুলোর একটি মনে করা হয়। ওমানের হিস্ট্রি যথেষ্ট পুরনো রয়েছে। তবে পরিসংখ্যান অনুযায়ী এই দেশে পৃথিবীর ওইসব দেশগুলোর মতো আসে যেখানে লোকজন বহু বছর আগে থেকে বসবাস করছে। তবে এই জায়গায় কিন্তু মানুষেরা কমপক্ষে 1,06,000 বছর ধরে বসবাস করে আসছে। ওমানে কিন্তু তেলের দাম খুবই কম। ওমানে কিন্তু ঘোড়া পৃথিবীর সেরা ঘোড়া হিসেবে বিবেচিত হয়। তবে এদেশে কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে সব কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেকটাই জনপ্রিয়, আর এটা কিন্তু পৃথিবীতে যথেষ্ট ফেমাস। তবে 1970 সালের আগে কিন্তু ওমান পর্যটক শিল্পের দিকে কোনো মনোযোগই দেয়নি। তখন কোনো হোটেল ছিল না এই দেশটিতে। তবে আপনারা এই কথাটা শুনলে কিন্তু রীতিমতো অবাকই হয়ে যাবেন। বর্তমানে কিন্তু ওমানে 100-এরও বেশি হোটেল রয়েছে, যে কিন্তু আগে একটাও ছিল না। তবে সুন্দরতার দিক থেকে কিন্তু দেশটিকে কেউ হারাতেই পারবে না। তবে এই দেশটিতে কিন্তু অনেক পুরনো ক্লাসিক জিনিস রয়েছে। এটি কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গুহা মসজিদ আল জিন এখানেই অবস্থিত। তবে এই মসজিদটি কিন্তু ওমানের জনপ্রিয় একটি জায়গা। তবে দেশটি কিন্তু নিজেকে একটি সফল সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে একেবারেই সক্ষম হয়েছে। তবে দর্শনার্থীরা ভ্রমণ, পাহাড় আরোহণ, কচ্ছপ, ডলফিন ও পাখি দর্শন এবং মরুভূমিতে সাফারি সহ বিভিন্ন আনন্দদায়ক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন শুধুমাত্র এই স্থানটিতে এসে। তবে পাখিপ্রিয় মানুষদের জন্য ওমান জনপ্রিয় একটি জায়গা। এখানে কিন্তু স্থানীয় প্রায় 80 প্রজাতির এবং অতিথি প্রায় আরও 400 প্রজাতির পাখি দেখা যায়। তবে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু অতিথি পাখিরা নির্দিষ্ট ঋতুতে ওমানে ফিরে ওমানের চুনাপাথরের পাহাড়গুলোতে কিন্তু বেশ বিখ্যাত। এত সুন্দর সুন্দর পাখি কিন্তু শুধুমাত্র ওমান দেশেতে দেখতে পাওয়া যায়। অন্য কোনো দেশে কিন্তু এত সুন্দর পাখি দেখতেও পাওয়া যায় না। এজন্য কিন্তু পর্যটকদের কাছে এই দেশটি এত জনপ্রিয়। তবে ওমানের লোকেরা কিন্তু খুবই অতিথিপরায়ণ হয়ে থাকে। অতিথিকে খেজুর, এলাচ দিয়ে তৈরি কফি এবং অন্যান্য
রান্না ফল দিয়ে তারা আপ্যায়ন করে থাকে। তাদের আপ্যায়ন কিন্তু মনে রাখার মতো। নানা রকম ঝাল মাংস ওমানের লোকদের কিন্তু প্রিয় একটি খাবার। তাদের প্রতিদিনের খাবার তালিকায় মুরগি, মাছ আর খাসির মাংস কিন্তু অবশ্যই থাকবে। তাদের কিন্তু খাসির মাংস অনেকটাই পছন্দ। তবে এছাড়াও কিন্তু বিশেষ ধরনের পানীয় আছে, কিন্তু লাবান হলো কিন্তু এলাচের গন্ধওয়ালা এক ধরনের লবণাক্ত শোল। তবে ওমানে কিন্তু সারা বছর খুব গরম পড়ে এবং আবহাওয়া কিন্তু খুবই শুকনো হয়ে থাকে। তবে শতকরা কিন্তু 50% লোক রাজধানী মাস্কোটা ও বাটনা শহরে বেশি বসবাস করে থাকে। তবে এই দেশটিতে কিন্তু জনসংখ্যার হার অন্য দেশের তুলনায় অনেকটাই বেশি। তবে এই দেশের শতকরা 1/3-এরও কম জায়গায় কিন্তু কৃষিকাজের উপযোগী। এখানে বেশিরভাগই কিন্তু খেজুর বাগানও রয়েছে। আর এছাড়া কিন্তু কৃষিকাজের জন্য অনেক কিছু চাষও করা হয়। এছাড়া কিন্তু টমেটো, তরমুজ ও কলারও চাষ করা হয়। সবথেকে বিখ্যাত কিন্তু এইগুলোই থাকে এখানে। তবে এই ওমানের অধিকাংশ লোকই কিন্তু অনেক পরিশ্রমী হয়ে থাকে। ওমানের ভেতরে কোনো নদী বা খাল নেই। অনেক কাল আগে মানুষ কিন্তু সেচের জন্য খাল তৈরি করেছিল। তবে এখনো কিন্তু সেখান থেকে পানির ব্যবস্থা করা হয়। ওমানের যে বালি মহিলারা বোরকার সাথে অদ্ভুত রকমের কিন্তু এক ধরনের মুখোশ পরে থাকে, যা থাকে কিন্তু ঠোঁটের উপর গাফের মতো কিন্তু প্লাস্টিকের কাজ, আর চোখের উপর কিন্তু আলাদিনের জিনের মতো কিন্তু বড় প্লাস্টিকের কাজ রয়েছে। এ যেন এক অদ্ভুত কাজ। তবে এদেশের ছেলেরা কিন্তু সাধারণত সাদা জম্মা পরে। তবে মুসলিম সম্প্রদায় এই দেশটিতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং ইহুদি ধর্মের লোকদেরও কিন্তু দেখা যায়। এখানে কিন্তু ইসলাম ধর্ম আসার আগে ওমানি মেয়েরা ইবাদি ধর্মে বিশ্বাসী ছিল। ওমানে ওমেন আলপিস সোপ নামে কিন্তু একটি খোলা বাজার আছে, যেখানে প্রতি বুধবারে শুধু মহিলারাই ব্যবসা ও কেনাকাটা করতে পারে। সেখানে কিন্তু পুরুষদের দেখা যায় না। সপ্তাহে এই একটি দিন কিন্তু মহিলারা তাদের পছন্দ মতো সবাই মিলে কিন্তু একসাথে বাজারে কেনাকাটা করতে পারে। তাদের কিন্তু কেউ বারণ করতে পারবে না, কারণ এই একটি দিনই কিন্তু তাদের সব জায়গায় যাওয়ার অনুমতি রয়েছে। তবে এই দেশটি কিন্তু সৌন্দর্যের হার বলে অনেকটাই কম, কিন্তু সৌন্দর্যের দিক থেকে কিন্তু দেশটি অনেকটাই এগিয়ে। তো বন্ধুরা, আপনাদের কাছে ওমান দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে হবে যে এর পরের ভিডিওতে আপনারা কোন দেশ সম্পর্কে অজানা ও অদ্ভুত রহস্যময় কথা জানতে চান। আমাদের এই ছোট্ট মায়া জাদু চ্যানেল থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।